আচ্ছা, সমস্যা ছিল শরীরের ডান সাইডে ব্যথা, মাজার হাড় চাপ খাওয়া, নার্ভ রুট কম্প্রেশন, হাঁটলে বেশি হয়, চলাচলে বেশি হয়, দিনে বেশি। আচ্ছা, ওষুধ নিয়েছিলেন 27/7/26 তারিখে না? মসজিদ মোলাটুলি থেকে আসছিলেন। কি অবস্থা বলেন, একটু জোরে বলবেন। হ্যাঁ, অবস্থা মোটামুটি এখন ভালো। আমার ধরনের মোলাম ডালে একটু উপকার বেশি হয়েছে। যে মলমটা দিয়েছিলাম ওইটা ব্যবহার করার পরে ভালো আছেন না? কিন্তু মানে ওই ব্যথাটা ধরেন মোলাম ডালে অনেকক্ষণ ঘন্টা দিনে ভালো থাকবে। আচ্ছা, আবার ওই ব্যথাটাই আমার একটু সমস্যা। ব্যথাটা আবার আসতেছে? হ্যাঁ, কিন্তু আমার ওই প্রথম যে অবস্থায় আসছিলেন তখনকার চেয়ে এখন কি অবস্থা? এখন মোটামুটি আপনি ধরেন তখনকার চাই 12 আনা আমি। 12 আনা সুস্থ, হ্যাঁ, এখন চলাচল করতে পারতেছেন? হ্যাঁ, হাঁটলে আগে তো চলাচলে বেশি হতো, দিনে বেশি হতো, তাই না? এখন ওটা কমছে, মেলা মেলা কম লাগতেছে, আলহামদুলিল্লাহ। এখন কি সমস্যা হচ্ছে বলেন? এখন সমস্যা হয়তো ওষুধ খুলে গেছে, ধরেন এই ব্যথাটাই আমার এখন মেনটা সমস্যা। ব্যথা এখনো সম্পূর্ণটা যায়নি, তাই না? 12 আনার মতো, 16 আনার মধ্যে 12 আনা কম। হ্যাঁ, আচ্ছা, ওষুধ শেষ? ওষুধ ধরেন 2 দিন কাটে শেষ। নতুন কি সমস্যা হচ্ছে এখন? নতুন কোনো সমস্যা বলতে মুখে রুচি হারাই। খাবার রুচি কম? কি খাইতে ভালো লাগে এখন? আমি কিছুই ভালো লাগে না। ঝাল, টক, মিষ্টি, এগুলোর মধ্যে কোনটা ভালো লাগে? এর আগে মাংসের কথা বলছিলাম। এখন মাংস আর খাই না। মাংস ভালো লাগে না? না, ওই লিকুইড একটা ওষুধ দিছিলাম, ওইটা আছে? তরল একটা ওষুধ দিছিলাম, তরলও শেষ, তরলটা শেষ না? ক্যাপসুল মলমটা আছে? মোলামও শেষ, সবই শেষ। সবই শেষ। আচ্ছা, এর আগে তো এটা আমার কাছে ওষুধ খাওয়ার আগে এলোপ্যাথি ওষুধ খাইছিলেন। জি, এলোপ্যাথি ওষুধ খাই কেমন ছিল? তাই তো ঘন্টা দিয়ে ভালো দাবার দেখে নিতাম। আচ্ছা, আপনার ওষুধ নিয়েছেন 27 তারিখে, মোটামুটি 20 দিন 25 দিনের মতো না? 7 দিন বাদ ছিল খাওয়া। 27/7/26 দিচ্ছে, আজকে 18/8/26, মোটামুটি আপনার 20 দিন মোটামুটি ভালো আছেন তাই না? 7 দিন বাদ ছিল। বাদ রাখছেন কি জন্য? জ্বর আসলে এই ওষুধ খেলে তো জ্বর ঠিক হয়ে যাওয়ার কথা। কাল ঠিক হলে তুমি এলোপ্যাথি আসবে। এলোপ্যাথি আবার খাইছেন, অ্যান্টিবায়োটিক খাইছেন? আচ্ছা আচ্ছা। সত্য সেটি। নতুন সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার রুচি কম, আর এই জায়গাটা একটু ব্যথা করে। হাতে ব্যথা করে? বাম হাতে। তাই না? বাম হাতে আঘাত টাঘাত লাগছিল কখনো? না, না, মাজায় কখনো আঘাত লাগছিল? আমার জানা মতো আমার মনেও নাই, আর আমার জানা মতো আঘাত লাগে। লাগে নাই না? তো আমি ছোটবেলা থেকে গাছে উঠতে পারি না, বই টুয়ে রাখবো। কি কাজ করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ। ওই ট্যাবলেটটাও তো শেষ না? ক্যাপসুল যেটা দিয়েছিলাম, এখন রুচিটা একদমই কম। বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে মোটামুটি কাজ হয়েছে ওষুধে, তাই তো? কিন্তু আমি খারাপ থাকতে পারিনি। মাথাটা তো ঘুরে, না, তাহলে খারাপ থেকে একটা কাজ করবো তো পারে না। অবশ লাগে। অবশ লাগে। আচ্ছা, কেবল 1 ডোজ ওষুধ দিছি তো, আরো 2-1 ডোজ চা, 2-1 ডোজ রেগুলার খাইলে ইনশাল্লাহ পুরোটা কভার হয়ে যাবে। একটা ভিটামিন দিয়ে দিই, হ্যাঁ, যাতে রুচি টুচি আসে, খাওয়া দাওয়া যাতে করতে পারে। এলোপ্যাথি কি টেস্ট করাইছিলেন? এমআরআই করাইছিল? এমআরআই করাছিল কি? আমারটা করতে পারছিলাম না। ওই যে আরেকদিন আসলে একদম বাঁকা হয়ে আসছিল উনি তো না? হ্যাঁ। এখন কি বাঁকা হচ্ছেন? দাঁড়ান না, তো। আমি এখন বলছি হাঁটি ধরে একদম পূজা হয়ে বেঁকা হয়ে আসলো না? হ্যাঁ। এরকম বেঁকা হয়ে এখন তো একদম সোজা হয়ে গেছে। বাঁকা হয়ে একদম আসলো না, এরকম বাঁকা হয়েছিল। স্টার্টটা থেকে হাঁটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারিছি, কিন্তু ওইটা তো মনে ছিল না অতটা। মানে বাঁকা হয়ে যে ছিল এমন হয়েছিল, মানে মাজা উনি তো এখানে এসে সোজা হয়ে বসতে পারতেছিল না, পরে এরকম বাঁকা হয়েছিল, পরে এখন সোজা মোটামুটি। দাঁড়ান, আবার দাঁড়ান দেখি। এখন তো এই যে হ্যাঁ, ওটা বসা করে সমস্যা আছে? না, ওটা পাশে সমস্যা। আলহামদুলিল্লাহ, কাজ হয়েছে তো না? কাজ হয়েছে। কয় টাকার ওষুধ নিয়েছিলেন? 700 টাকা? 650 টাকা। 650 টাকা ওষুধ খায় সোজা হয়ে দাঁড়ায় থাকতেছে, তাই না? আর একটা লোক বিভাগ ছিল, আমি একটা ফোন দিয়ে পাঠালাম না। হ্যাঁ হ্যাঁ শুক্রবার হ্যাঁ হ্যাঁ। কাল পরের দিন আসি। ওটার কি অবস্থা? ওটা ভালো হচ্ছে না? ভালো হয়েছে, আর খাবেন না? কলেজে আসছে আবার। আর বিড়ি টিড়ি খাওয়া বাদ দিতে হবে, বুঝছেন? বিড়ি তো খাওয়া খাইলে ওষুধ কাজ হবে না, বিড়ি খাওয়া একদম টোটালি এটি মাদক জিনিস না, এটি খাওয়া ওটা খাইলে ওষুধ কাজ হবে না, আবার অসুস্থ হয়ে যাবেন। রোগী তো হাসা কাছে চানাচুর খায় অনেক, সব হারা গেছে আমার।
চানাচুর খায়, চানাচুরের সমস্যা নাই, তারপর গ্যাস এগুলো বেশি হারা গেছে সব। কিন্তু সিগারেট বিড়ি খাওয়া যাবে না। সিগারেট বিড়ি খেলে ওষুধ কাজ হবে না, কাজ হবে না। বুঝছেন? মাদক জাতীয় এটা জিনিস। নিয়ম মাফিক চলতে হবে। ঠিক আছে, আমি পরবর্তী ডোজ ওষুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ ভরসা, খাইতে থাকেন। ব্যথাটা বেশি। হ্যাঁ, ওইটা দিছি ওষুধ, সব মিলাই দিছি। গেদা সালফাল দেখেছেন যেরকম বই দেয় না এরকম রাজশাহী নিয়ে গেছিলেন তাই না? ওখানে গেছিলাম। পপুলারে। ওখানে যায় কোন ডাক্তার দেখাইছিলেন? এলোপ্যাথি ডাক্তার? আওয়াল। ডাক্তার আওয়ালকে দেখাইছিলেন? ওখানে ওষুধ কতদিন চলছিল, খাইছিলেন? 18 দিন খাইছিলাম। 18 দিনে কাজ হয়নি কোনো? কাজ হইতো। ওষুধ খাইলে কাজ হতো? হ্যাঁ, ঘন্টা খানিক। ক্ষণিকের জন্য। ঘন্টা খানিক ভালো থাকতো, আবার যাতায়াত। ওটা ওই ডাক্তারটা মেলা দিন ওষুধ খায় 3 মাসের ওষুধ লিখে দিয়েছিল আর একটুখানি কন্ট্রোলের মধ্যে থাকবেন, নিয়মিত যেগুলো বলে দিবে আপনি সেই হ্যাঁ, নিয়ম মাফিক চললে আজীবন ভালো থাকবে। ভালো থাকবে। কারণ এত তাড়াতাড়ি আপনার অত এই যে হাইফাই করা লাগবে না, এটা যে বুঝছেন? নার্ভ রুট কম্প্রেশন, হ্যাঁ, মানে মেরুদণ্ডের হাড় যা সাথে যে মেরু রজ্জু আছে ওটার উপরে চাপ খাওয়াছিল, এত তাড়াতাড়ি যে এত রেজাল্ট আসবে এটা কল্পনার বাইরে। কল্পনার এসব বাইরে। রোগী 3 মাস 6 মাসের আগে রেজাল্ট আসে না, এত তাড়াতাড়ি রেজাল্ট আসছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। ঠিক আছে, নামাজ কালাম পড়তেছেন? না, ওই জন্য পারতেছি না। নামাজ কালাম যাবেন, ওইটা একটা আপনার এক্সারসাইজ। নামাজ যখন পড়বেন ওটা এক্সারসাইজ, মাজার হাড় আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে ওষুধ পরবর্তী ডোজ দিই। হঠাৎ করে রাতে আবার কি সেই ব্যথা শুরু হয়েছিল। ঠিক হয়ে যাবে না, বিড়ি টিড়ি খায়েন না। ওই ওষুধ খালে কিছুটাই মানে ধীরে ধীরে ভালো হয়, আর কিছু ওষুধে আবার বাড়ে। কমাবারও তো হবে। এখন আমি ধরেন এই জায়গায়, এই জায়গাটা দখল করে, আমি যদি অসুখ হই, এই জায়গাটা আমি দখল করে বসে আছি, আপনি এসে বললে কি আমি সহজে উঠে যাব? তা তো শুনলাম। অসুখ শরীরে যায় সেরে ও জায়গা দখল করে বসে আছে, ওকে ওকে উঠতে বললে সহজে সহজে তো যাবে না, না। যাবে? ওকে তাড়াইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, পরবর্তী ডোজ দেই, দেখি কি হয়।